পদ্মা সেতু বাংলাদেশের নিজস্ব অর্থায়নের প্রথম সেতু। আর এই সেতু ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে। আর এই পদ্মা সেতুর সৌন্দর্য উপভোগ করার জন্য আমার বাবার বন্ধুরা ও পরিবারের মিলে রওনা দিলাম। পদ্মা সেতুর আর নৌকা ভ্রমণের গল্প থাকছে আজকের এই ভিডিওতে। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা চলে আসছি পদ্মার পাড়ে। এর আগেও দুইটা ইন্ট্রো দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার মাইক্রোফোনটা অফ ছিল, যার কারণে আবার ইন্ট্রোটা দিতেছি। সো আজকের ভিডিওতে মেনলি আমরা পদ্মা সেতুতে ঘুরবো এবং পদ্মার পাড়ে যে নৌকা দিয়ে আমরা ঘুরবো, আপনাদেরকে আমাদের সাথে ঘুরাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সাথে থাকবে এই জায়গাগুলোর কিছু আকর্ষণীয় সিনেমেটিক ভিউ, ড্রোন শট, এগুলো আপনাদের আশা করি ভালো লাগবে। সো চলুন আমরা আগে দেখি আমরা যাত্রাটা কীভাবে শুরু করলাম। সো চলুন। আমরা এই নিসান এসি বাসে করে যাত্রা শুরু করব। আমরা ভুইয়া রেন্টে কার থেকে ভাড়া করছি গাড়িটা। একদিনের জন্য ভাড়া নিয়েছে 20,000 টাকা। মিনি বাসটি সিটগুলো ভালো ও আরামদায়ক। আমরা এখন সকলের সাথে পরিচিত হই। আলমগীর আঙ্কেল ও তার পরিবার, মাঝারুল আঙ্কেল ও তার পরিবার, আনিস আঙ্কেল ও তার পরিবার, রফিক আঙ্কেল ও তার পরিবার, আমার বাবা ও তার পরিবার এবং জহির আঙ্কেল। সো চলুন এবার যাত্রাটা শুরু করি। প্রাইভেট গাড়ি ছাড়া যারা বাসে করে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ঘুরতে যেতে চান, তারা গুলিস্তান মাজারের একটু সামনে থেকে বসুমতী, প্রচেষ্টা ও ইলিশ বাসে করে যেতে পারেন। ভাড়া নিবে 250 টাকা। আর বিআরটিসি এসি বাসে করে যারা যেতে চান তারা যেতে পারেন, ভাড়া নিবে 400 টাকা। I fall asleep, yeah, I need you with me by my side. It's all I know now. I need you with me by my side. My soul might touch the ground. I need someone to hold my mind. I need someone.
need someone to hold my mind. When the sun comes down and when I feel I've drowned, I need someone to hold how I feel. I can show you, baby, one more time. When I fall asleep, yeah, I need you with me by my side. It's all I know now. I need you with me by my side. এই হচ্ছে পদ্মা সেতুর টোল প্লাজা। এটাই হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আমাদের স্বপ্নের পদ্মা সেতুর জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। আর এই পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলো। এখন আমরা চলে আসছি ভাঙ্গার মোড়ে। উপরেও থামার জায়গা ছিল, বাট আমরা নিচে এসে থামছি। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা এখানে এসে থামা কিছুক্ষণ ঘুরবেন, খাওয়া দাওয়া করবেন। সো এখন আমরা একটু রেস্ট নিতেছি, দেন আমরা পুরো ভাঙ্গা মোড়টাই ঘুরবো, আপনারা আমাদের সাথে ঘুরবেন। সো চলুন যাওয়া যাক। এখানে সম্ভবত ফুল কেনাকাটা হচ্ছে। আমাদের কি জহির ভাই উনি ভাবিদেরকে কিনে দিচ্ছে, ভাতি দিই ভাইকে। না 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 না, ফিনল্যান্ড বেশি বুঝেন না, ওটা দেন। ধন্যবাদ জহির ভাই। আচ্ছা জহির ভাই কিছু বলেন আপনি কিনে। মানে এখানে আমরা পদ্মায় ঘুরতে আসছি, তারপরে এখানে বাচ্চা মেয়েরা আছে, সবার জন্য এখানে ইয়ে দিছি। ভাবি কিছু বলেন। আমাদেরকে কি এটা ফুল কিনে দিল, আমাদের অনেক ভালো লাগতেছে, আমরা ঘুরতে আসছি পদ্মায়। ধন্যবাদ সবাইকে। আমি তো ফ্রি। আমি তো ভাই না 700 টাকা বিল দিয়েছি, এটা তো লই এই কত হইছে?
জয় ভাই আপনি কি এই যে একটু আগে দেখলাম যে আমরা এটা ছবি তুললাম, তো এটা কি আপনি ভাড়া করছেন? এখানে 5টার মধ্যে 4টা কিনছি আর একটা ভাড়া করছি। আপনি তো মানুষ সব আলাইছেন। আচ্ছা যাক ভাই, এটা আপনি সবার জন্য কিনছেন নাকি? না, এটা শুধুমাত্র ছেলে ফর দ্য কিডস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, আপনি তো শুনতে পারলেন, জয় ভাই ভাষণটা শুনতে পারলেন। ঠিক আছে, হ্যাঁ না না বলতেছিল যে এই যে এগুলি কিনার ব্যাপারে, জহির এগুলি ভাড়া আনছে গেছে, ভাড়া না কিনলো এই জন্য আর কি জানার জন্য। আমি যদি জানি এটা ফেরত দিয়ে দেবো যাওয়ার সময়। ভাই সব কিনা ক্যামেরা পোজ, ক্যামেরার কাজ শেষ হওয়ার পর আবার ছবি ফেরত দিয়ে দিবে। আপনারা তো কথাবার্তা সব শুনতেছেন, আমাদের আনিস ভাইয়ের কথাবার্তা তো সব শুনলেন। পদ্মা সেতুর ভ্রমণ শেষে আমরা চলে আসলাম মাওয়া ঘাটে নৌকা ভ্রমণ করতে। I fall asleep, yeah, I need you with me by my side. It's all I know now. I need you with me by my side. সো সারাদিন ঘুরলাম, ঘোরাফেরা করার পর সবার অনেক খিদা লাগছে, যার কারণে সবাই আমরা চলে আসলাম শখের হাড়িতে। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব, চিন্তা করতেছি ইলিশ মাছ খাবো, মেনলি সবার ইচ্ছা। সো এখন চলুন ভিতরে যাই, দেখি ফাইনাল কি হয়। আপনারা আপনার সাথে থাকুন। কেমন লাগতেছে বলো? ডিমের কথা কইছিল যে ডিম মার্কেটে নাই, আমার মামুরে দিয়ে আয় যা, বুঝছো? দই দিদি কিন্তু এই যে দেখ খাইছে। I'm a big fan of our YouTube channel. সো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে একদম নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।